মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো দুনিয়া এবং কি আখিরাত। দুনিয়ার জীবনটা কেমন, এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাকে 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিল। এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে বলুন দেখি চিরস্থায়ী থাকার জন্য নাকি? খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে 4 পয়সা নাই। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছেই থাকতো, রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো নাস্তিক বেঈমান কাফের আর মুশরিক যারা আছে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বন্ধুরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, বলুন তো দেখি আল্লাহ কি তাদেরকে এক ঢোক পানি পান করতে দিত? খুব ভালো করে বুঝার জন্য একটা হাদিস বলি, তাহলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে বন্ধুরা আমার একদিন রাস্তার পাশ দিয়ে চলতেছিলেন। সেই মুহূর্তে নবীজি বন্ধুরা আমার নজর করে দেখলো একটা মরা ছাগল দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে ছাগলের দিকে এগিয়ে গেল। যাওয়ার পরে এক পর্যায়ে মরা ছাগলের নিকটে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলল, সাহাবী, এই যে তোমরা একটা মরা ছাগল দেখতেছো, ধরে নাও এই ছাগলের মালিক আমি পয়গম্বর। এই মুহূর্তেই যদি এই ছাগলটা বিক্রয় করতে চাই, তোমরা নিবা নাকি? সাহাবায়ে কেরাম তখন বলল, নবীজি কি আজীব কথা বললেন আপনি? একটা মরা ছাগল গন্ধ হয়েছে, ফেটে শরীর থেকে এখন দুর্গন্ধ বের হয়। এই মরা ছাগল তো যেই মানুষের মস্তিষ্ক আছে সেই মানুষটা কখনোই ক্রয় করতে যাবে না। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন বলল, না ধরে নাও আমি নবী বিক্রয় করতে চাই, এ কথা বলতেই তখন বলল নবীজি, না না না, এই মরা ছাগল কোনো অবস্থাতেই দুনিয়ার কোনো মানুষ ক্রয় করতেই যাবে না। যেই মুহূর্তে বলল যে সাহাবী তোমরা কি সত্যি তোমরা কেউ নিবা না? এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তখন বলল, নবীজি 1 টাকাও দিয়ে কেউ ছাগল কিনতে চাবে না। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, সাহাবী, তোমাদের কাছে যেমন এই ছাগলের 1 টাকার কোনো মূল্য নাই, দাম নাই, আল্লাহ পাকের কাছেও এই দুনিয়ার কোনো 4 পয়সার কোনো মূল্য নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার দুনিয়া বুঝাইছেন সাহাবায়ে কেরামদেরকে অনেকভাবেই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলছে, দেখো তোমরা যদি দুনিয়ার জন্য পাগল হও তাহলে তোমার পুরাটাই কিন্তু লস হয়ে গেল, আর যদি তোমরা আখিরাতের জন্য পাগল হও, রব্বুল আলামিন এই দুনিয়ার যা আছে তামাম কিছুই তোমাদের জন্য দিয়ে দিবে। এই জন্যই তো পৃথিবীর মধ্যে অনেক বড় বড় আল্লাহর ওলি চলে গেছে, যেমন আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আমি তাকে নিজের চোখ দিয়ে দেখেছি। মানুষগুলি মাত্র 10 মিনিট মোনাজাতের জন্য তার বন্ধুরা আমার মাদ্রাসায় গিয়ে বিশাল বড় হেলিকপ্টার বন্ধুরা আমার রেখে দিয়েছে, হুজুর আপনি আসেন একটু মাত্র দোয়া করবেন। এমনকি নিজের চোখ দিয়ে বন্ধুরা আমার নানুপুর মাদ্রাসায় আমি দেখেছি একজন লোক অনেক টাকা বন্ধুরা আমার প্রায় 1 লক্ষ টাকার একটা বালনিন যখন হুজুরের হাতে দিল, হুজুর সেই মুহূর্তেই শুধু মুসাফা করলো, কিন্তু টাকার জন্য পাগল হয় না। এই দুনিয়ার একটা দুইটা নয়, হাজার হাজার দেখেন দুনিয়ার সম্পদ আজকে মানুষকে অন্ধ করেছে। এই দুনিয়াতে বন্ধুরা আমার সম্পদের জন্য, টাকার জন্য আপন ভাইকে মানুষ খুন করতেছে। এ দুনিয়াতে সম্পদ এমনকি টাকার জন্য মানুষ নিজের হাত দিয়ে বন্ধুরা আমার অনেক স্ত্রী নিজের স্বামীকে হত্যা করতেছে কিনা। খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়ার সম্পদ আমার যতক্ষণ নিঃশ্বাস আপ ডাউন করে ততক্ষণ পর্যন্ত আমার উপকারে আসবে।
কিন্তু যখন আমার বন্ধুরা আমার নিঃশ্বাস আপ ডাউন করা বন্ধ হবে তখন আর কোনো কাজেই আসবে না। সহজ করে বোঝার জন্য আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার একটা কথা বলি, তাহলেই বুঝবেন। নবীজি একদিন সাহাবীদেরকে বলল, দেখো তোমাদেরকে দুনিয়া আমি বুঝাই। একজন বন্ধুরা আমার মায়ের 4টা মাত্র সন্তান, এর মধ্যে 3য় নাম্বার বন্ধুরা আমার যেই ভাইটা আছে উনি একদিন হঠাৎ করে অসুস্থ হয়। এই ভাই সেই মুহূর্তে বন্ধুরা আমার অসুস্থ অবস্থায় তার বড় ভাইকে বলল, ভাই তুমি এই মুহূর্তেই আমার অন্তিম মুহূর্ত চলতিছে, কতটুকুন উপকারে আসবা। সেই সময় ভাই ডেকে বলল, ভাই তোমার আমি উপকারে আসবো যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আপ ডাউন করবে। যখন তোমার মরণ হবে আমি আর তোমার জন্য কিছুই করতে পারবো না। এরপরে বন্ধুরা আমার 3য় ভাইটা আবার 2য় ভাইকে ডাকলো, ডাকার পরে বলল, ভাই তুমি এখন আমার কি উপকার করবা। এ কথা বলতেই তখন বলল, ভাই আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপকার করতে পারি যতক্ষণ পর্যন্ত তোমাকে কবরের মধ্যে দাফন কাফন কমপ্লিট না করা হয়। এই মুহূর্তেই যদি তোমার মরণ হয় তোমার জন্য আমি বাস কাটতে যাব, এমনকি তোমার জন্য আমি কাফন দাফনের ব্যবস্থা করব, এমনকি আমি তোমাকে কবরের মধ্যে নিজের হাত দিয়ে রেখে দিব। এরপরে 3য় নাম্বার ভাই বন্ধুরা আমার সবচেয়ে ছোট ভাইকে আবার বলল, ভাই তুমি আমার জন্য এখন মৃত্যুর আগে কি এমন উপকার করতে পারবে। ছোট্ট ভাই তখন ডেকে বলল, ভাই তোমার জন্য আমি উপকার করব হলো এখন যেমন তোমার কাছে আমি একদম আসি বসে, এখন থাকবো কবরে, থাকবো কবরের মধ্যেও থাকবো, এমনকি আখিরাতেও থাকবো। আল্লাহর কাছে সুপারিশ করে তোমারে জান্নাতে নিয়ে যাব। নবীজি এই ঘটনা দিয়া বন্ধুরা আমার সাহাবীদেরকে বুঝাইলো, আমার সাহাবীরা শোনো, বড় ভাই হলো দুনিয়া। যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আপ ডাউন করবে ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদগুলি কাজে লাগবে, এইটা হলো দুনিয়া। 2য় নাম্বার তোমার হলো আত্মীয় স্বজন, যতক্ষণ পর্যন্ত দাফন কাফন কমপ্লিট না হয়, যতক্ষণ পর্যন্ত তোমাকে কবরের মধ্যে দাফন বন্ধুরা আমার মাটি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন কবর পর্যন্ত থাকবে। আর সাহাবীদেরকে বলল, সাহাবী ওই যে ছোট ভাই বলল তোমার সাথে এখন আছি আখিরাতেও থাকবো, নবী বলেন ওইটা হলো তোমার নেক আমল। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি হলো দুনিয়া ও আখিরাত। এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আলোচনা শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। আর আপনারা তো কম বেশি জানেন। আমি যে 2 আয়াত তেলাওয়াত করেছি 2 আয়াতের তরজমা দিয়ে আমি আলোচনা ওপেন করতে চাই। আল্লাহ পাক বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে। কাদেরকে বললেন? মানুষদেরকে বললেন। তোমরা যেই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ এই দুনিয়ার কিন্তু কোনো দাম নাই। আল্লাহ পাক পরের আয়াতে কি বলেন? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনই উৎকৃষ্ট ও দীর্ঘস্থায়ী। তোমরা যেই জীবনকে প্রাধান্য দিচ্ছ এটা কিন্তু মূল জীবন না, এটা ক্ষণস্থায়ী একটা জীবন। কিন্তু যেই জীবনে আসতে হবে এটা হলো চিরস্থায়ী জীবন। খুব ভালো করে বুঝবেন। এই 2টা কথা আমি আপনাদেরকে সহজ করে আমার আলোচ্য বিষয় নিয়ে আপনাদেরকে বুঝাবো, দুনিয়া এবং আখিরাত। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জীবন হলো 2টা। একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো পরপারের জীবন। একটা হলো দুনিয়ার আর একটা হলো আখিরাত। একটা হলো ইহলৌকিক আর একটা হলো পরলৌকিক। খুব ভালো করে বুঝবেন, আমাদেরকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে কিন্তু আমরা ইচ্ছা করে আসিনি। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, কথাগুলির সিরিয়াল মনে না রাখলে আপনাদের বুঝতে কষ্ট হবে। আমরা জানি আল্লাহ পাক মানুষের আত্মা তৈরি করেছেন জান্নাতে।
এই আত্মাকে আল্লাহ তাআলা 5 জায়গা স্থানান্তরিত করে মূল একটা জায়গায় আবার ঢুকায় দিবেন, সেটা হলো জান্নাত। প্রথমে মানুষদের আত্মা তৈরি করেছেন রূহের জগৎ, সেই জায়গায় তৈরি করে ওখান থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠিয়েছেন, সেটাকে বলা হয় আলমে বতন, মায়ের পেট। বিভিন্ন জায়গায় আল্লাহ কেন স্থানান্তরিত করবে এর অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু একটা ব্যাখ্যা বলবো ইনশাল্লাহ। এই আলমে বতন, এখানেও মানুষ চিরস্থায়ী থাকবে না। এখান থেকে রব্বুল আলামিন আরেকটা জগতে পাঠাবে, তার নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই জগৎ থেকে আল্লাহ তাআলা এই আত্মাটাকে ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠাবেন, সেটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ। সেই জায়গা থেকে আত্মাকে আল্লাহ তাআলা ট্রান্সফার করে আরেক জায়গায় নিয়ে যাবেন, সেই জগতের নাম হলো আলমে আখিরাত, কিয়ামত। সেই জায়গা সমস্ত আত্মাকে এক জায়গায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে এই আত্মাকে হয় জান্নাত না হয় জাহান্নাম দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত জায়গায় আত্মাকে স্থানান্তরিত করলেন কেন? এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা কেন? কারণ মানুষকে আল্লাহ তৈরি করেছেন জান্নাত দেওয়ার জন্য এবং দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এই মানুষদেরকে দুনিয়ার মিডিয়া হয়ে আখিরাতে যেতে হবে, আর এই দুনিয়াই হলো মানুষের জন্য পরীক্ষার জায়গা। মানুষ, তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমার কাজ করো নাকি তোমার কাজ করো নাকি দুনিয়ার কাজে ব্যস্ত হও, সেটাই হলো তোমার পরীক্ষা। খুব ভালো করে বুঝবেন, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার কিতাবে লেখেন, আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার 50,000 বছর। কথাটা ভালো করে মুখস্থ করে নেন আজীবনের জন্য। বলুন তো দেখি, আখিরাতের কয় সেকেন্ড? 1 সেকেন্ড। দুনিয়ার, মাইকলা ভাই আছে এখানে? মাইকলা ভাই কই? আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার 50,000 বছর। খুব ভালো করে বুঝবেন। তার মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশের অনেক মানুষদের দেশকে স্বাধীন করলো, কিন্তু বলুন এরপরেও আমাদের দেশে কি 1000 বছর বেঁচে থাকার মানুষ আছে? যা বলেন, পুরা পৃথিবীতে কি আছে? না। তার মানে দুনিয়াতে কোনো মানুষ 1000 বছর হায়াত পায় নাই। 950 বছর পর্যন্ত সবচেয়ে বেশি হায়াত দেওয়া হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 1000 বর্ণনার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে 1000 বছর, এটা একটা বর্ণনা, কিন্তু এটাই যে সহি এর কোনো বর্ণনা নাই। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তার মানে আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার 50,000 বছর। অথচ আজকে এই পৃথিবীতে মানুষ যেই জায়গায় বাঁচবে হলো আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার 50,000 বছর। এই 1 সেকেন্ডের 50,000-এর মধ্যে কোটি 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 কোটি, 1 সেকেন্ডের মধ্যে কোটি কোটি ভাগ করলেও, 1 সেকেন্ডের মধ্যে কয়েক কোটি ভাগ করলেও এত অল্প টাইম হলো আমার দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। অথচ যেই দুনিয়াতে আমি আর আপনি থাকবো হলো অল্প কিছু টাইম, আখিরাতের 1 সেকেন্ডের টাইমও না। অথচ এই জীবনে কি বক্তা, কি আলেম, কি হাফেজ, কি কারি সাহেব, কি তবলিগের ভাই, কি চরমনায়ের ভাই, কি অমক ভাই, কি রিক্সা চালক, কি সেনাবাহিনী, কি অমক বাহিনী, কি পাবলিক, সব মানুষ এখন আমরা দুনিয়ার পিছনে এমনভাবে মরিয়া হয়ে লেগেছি, মনে হয় যেন এই জীবনই আমার জীবন, আর কোনো জীবন আমার নাই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন তোমার আসল জীবন না, আখিরাতের জীবনই হলো তোমার মূল জীবন। এজন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন,
তোমরা বিশাল একটা সাগরে যাও, যাওয়ার পরে ওই সাগরের মধ্যে তোমার শাহাদত আঙ্গুলি ঢুকিয়ে দাও। এরপরে তোমার আঙ্গুলের দিকে নজর করে দেখো তোমার আঙ্গুলে কতটুকুন পানি আসে। মনে রেখো, তোমার আঙ্গুলের সাথে যতটুকুন পানি আসবে এটাই হলো দুনিয়া। আর তোমার সামনে যে বিশাল সাগর দেখতেছো এটা কিন্তু আখিরাত। খুব ভালো করে বুঝবেন। আজকে পৃথিবীতে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতে হয়, আমরা মুসলমান এ পরিমাণ দুনিয়ার জন্য পাগল হয়েছি যা কল্পনাই করা যায় না। কি সুদ, কি ঘুষ, কি বৈধ, কি অবৈধ, এগুলি আমাদের দেখার সুযোগ নাই। টাকা আমার চাই চাই। আজকে আপনারা বলেন, এই অঞ্চলের কি আপনারা এই কয়জনই মানুষ? কথা বলেন, এই কয়জন মানুষ? না আরো আছে? আরো আছে। এরপরে ওই মানুষগুলির ব্যস্ততা তাদেরকে ছেড়ে দিচ্ছে না। কেন? কারণ ওরা হলো দুনিয়ার পাগল। দুনিয়া করতেই হবে, অর্শনে কোনো লাভ নাই। আপনারা জানেন আমাদের পৃথিবীতে অনেক প্রাণী আছে। কিছু প্রাণী এমন আছে যাদের শরীরে, কিছু প্রাণী এমন আছে যে কোনো একটা জিনিসকে কামড় দিয়ে ধরলে যতক্ষণ পর্যন্ত আঘাত না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা মুখ ছেড়ে দেয় না। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? অনেক প্রাণী আছে। এর মধ্যে একটা হলো কুইচা। আপনারা চিনেন কুইচা? দেখতে কিন্তু অনেক বড় হয়, লম্বা, অনেকে বাইম মাছের মতোই দেখবেন অনেকটা, এক বিশাল বড় হয়। দেখবেন যারা হিন্দু আছে, আমাদের ওই দিকের একটা শব্দ আছে হিন্দুদের মধ্যে হলো কনাই। এই সমস্ত মানুষগুলি ওই মাছ, ওই কুইচাকে মারে। একটা বিশাল বড় ব্যাঙ অথবা কিছু দিয়ে ভিতরে ঢুকায় দেয়। কুইচা মাছ তখন ওইটা খাবার জন্য মুখ দেয়। দেখবেন যখন কুইচাকে ধরে আঘাত করতে হয় না, কিচ্ছু করতে হয় না। কুইচাকে এভাবে আছাড় দিতেও হয় না মুখ খোলার জন্য, শুধু টানবে, উপরে আসবে, একটু আঘাত করলে কুইচা তার মুখ থেকে ওইটা ছেড়ে দেয়। আর একটা প্রাণী আছে দেখবেন, তার নাম হলো ঘোড়া। ঘোড়া যদি কাউকে কামড় দেয় ততক্ষণ পর্যন্ত ঘোড়া মুখ ছেড়ে দেয় না যতক্ষণ পর্যন্ত তার বডিতে আঘাত না করবেন। খুব ভালো করে বুঝবেন, এ পৃথিবীতে অনেক প্রাণী আছে যেমন আঘাত না করলে তার মুখ যেমন ছেড়ে দেয় না, এ পৃথিবীর আদম সন্তান দুনিয়াকে এমন ভাবে কামড় দিয়ে ধরে ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে ছেড়ে দেয় না যতক্ষণ আজরাইল ওর বডিতে থাপা না দেয়। যতক্ষণ তার বডিতে আঘাত না করে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ছাড়তে চায় না। খুব ভালো করে বুঝবেন, দুনিয়া হলো রং তামাশা। এই দুনিয়ার পিছনে যেই মানুষগুলি পড়েছে তাদের লাইফ, তাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে। এ দুনিয়া শুধুই চাকচিক্য, এর কোনো মূল্য আল্লাহর কাছেও নাই, নবীর কাছেও নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো দুনিয়া এবং কি আখিরাত। দুনিয়ার জীবনটা কেমন, এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাকে 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিল। এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে বলুন দেখি চিরস্থায়ী থাকার জন্যে নাকি? খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে 4 পয়সা নাই। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছেই থাকতো, রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো নাস্তিক, বেঈমান, কাফের আর মুশরিক যারা আছে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বন্ধুরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, বলুন তো দেখি আল্লাহ কি তাদেরকে এক ঢোক পানি পান করতে দিত? খুব ভালো করে বুঝার জন্য একটা হাদিস বলি, তাহলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে বন্ধুরা আমার একদিন রাস্তার পাশ দিয়ে চলতেছিলেন। সেই মুহূর্তে নবীজি বন্ধুরা আমার নজর করে দেখলো একটা মরা ছাগল দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে ছাগলের দিকে এগিয়ে গেল।
যাওয়ার পরে এক পর্যায়ে মরা ছাগলের নিকটে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলল, সাহাবী, এই যে তোমরা একটা মরা ছাগল দেখতেছো, ধরে নাও এই ছাগলের মালিক আমি পয়গম্বর। এই মুহূর্তেই যদি এই ছাগলটা বিক্রয় করতে চাই তোমরা নিবা নাকি? সাহাবা একরাম তখন বলল, নবীজি কি আজীব কথা বললেন আপনি? একটা মোরা ছাগল গন্ধ হয়েছে, ফেটে শরীর থেকে এখন দুর্গন্ধ বের হয়। এই মোরা ছাগল তো যেই মানুষের মস্তিষ্ক আছে সেই মানুষটা কখনোই ক্রয় করতে যাবে না। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন বলল, না ধরে নাও আমি নবী বিক্রয় করতে চাই, এ কথা বলতেই তখন বলল নবীজি, না না না, এই মরা ছাগল কোনো অবস্থাতেই দুনিয়ার কোনো মানুষ ক্রয় করতেই যাবে না। যেই মুহূর্তে বলল যে সাহাবী তোমরা কি সত্যি তোমরা কেউ নিবা না? এক পর্যায়ে সাহাবা একরাম তখন বলল, নবীজি 1 টাকাও দিয়ে কেউ ছাগল কিনতে চাবে না। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, সাহাবী তোমাদের কাছে যেমন এই ছাগলের 1 টাকার কোনো মূল্য নাই, দাম নাই, আল্লাহ পাকের কাছেও এই দুনিয়ার কোনো 4 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া এবং আখিরাত সাহাবীদেরকে বুঝাইছেন কেমনে। অথচ এই পৃথিবীর দেখবেন বুড়ো মানুষ দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুছ পেকে গেছে, ভুরু পেকে গেছে, ওই লোকটাকেও যদি দ্বীনের পথে, তাবলীগের পথে, আল্লাহর ওলিদের দরবারে যদি ডাকা হয়, আওয়াজ কমায় দাও, আওয়াজ কমায় দাও, আল্লাহর ওলিদের দরবারেও যদি ডাকা হয়, এরপরেও দেখবেন অনেকের অনেক ব্যস্ততা থাকে, এরপরেও আল্লাহর ঘর, তাবলীগ, এমনকি আল্লাহর ওলিদের ময়দানে যেতে চায় না। আছে না নাই? আছে না নাই? অনেক আছে। তার মানে আমাদের দুনিয়া এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আমাদের আখিরাত এখন ভুলিয়ে দিয়েছে। বক্স বন্ধ করে দাও তো, না হয় তোমাদের যদি সমস্যা হয়, ওনাদের কষ্ট হইতেছে, বক্সের আওয়াজ কমায় দাও, মাইকের আওয়াজ শোনা যায়, কেন কেন করতেছে ভাই, কেন কেন বন্ধ করে দাও। খুব ভালো করে বুঝবেন, এ পৃথিবীতে মানুষদেরকে দুনিয়া এতটাই গ্রাস করে ফেললো যে এখন মানুষ আখিরাত ভুলে শুধুই দুনিয়ার পাগল। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য আজকে দেখবেন হালাল হোক আর হারাম হোক, যেই পন্থাই হোক, এদেশের মানুষ এখন দুনিয়ার জন্য পাগল, আখিরাতের জন্য এখন মানুষ খুব কমই পাগল দেখা যায়। শুধুই দুনিয়া। কিন্তু মনে রাখবেন, ওই যে বললাম কিছু প্রাণী এমন আছে আঘাত করলেই ছেড়ে দেয়। একদিন যখন আজরাইল এসে আমার আর আপনার জান যখন থাপা দিয়ে কবজ করে নিবে, সেই দিন যতই বলেন 4 পয়সা লাভ হবে না, আজরাইল ধরে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, আখিরাতকে প্রাধান্য দাও। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমি এই বিষয়টা কেন বলতে চাই, কারণ আজকে এত বড় আয়োজন, 2 দিন ব্যাপী প্রোগ্রাম, এর পরেও মানুষ নাই। কেন? কারণ আমাদের মধ্যে এখন এসে গেছে শুধুই দুনিয়া কামাই করতে হবে। দেখবেন যারা হজ করতে গিয়েছেন সৌদি আরবে, যখন মুয়াজ্জিন আজান দেয়, সেই সময় মানুষগুলি তাদের কাজ বন্ধ রেখে নামাজের জন্য যায়। ঠিক না বে ঠিক? আপনাদেরকে সহজ করে বোঝার জন্য বলি, বলুন দেখি, সাপ এমনকি বিনবাসীর মধ্যে সম্পর্ক কি? বিনবাসী যদি বাজানো হয়, সাপুরিয়া যদি বিনবাসী বাজায়, দেখবেন সাপ আর স্থির থাকতে পারে না। যেই জায়গায় সাপুরিয়া বিনবাসী বাজায়, ওই জায়গায় সাপ গিয়ে হাজির হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমরা ছোটকালে দেখেছি সাপ তখন গিয়ে ওই যে বিনবাসী বাজায় তার সামনে হাজির হয়। কেন? কারণ হলো এই বিনবাসীর সাথে সাপের রক্তের একটা সম্পর্ক আছে। এই জন্য যতক্ষণ বিনবাসী বাজায় ততক্ষণ সাপ স্থির থাকতে পারে না। খুব ভালো করে বুঝবেন, মুসলমান তো এমনই হওয়ার কথা, মুয়াজ্জিন যখন আজান দিবে মুসলমান তো চুপ থাকতে পারবে না। মুসলমান তো কাজে ব্যস্ত থাকি রে, মাইকের আওয়াজ এমন হবো কেন? 3 বার ডিস্টার্ব করলে 1 ঘন্টা আওয়াজে কেমন লাগে না? তোমার মাইক স্বাভাবিক করে দাও আওয়াজ। খুব ভালো করে বুঝবেন, স্বাভাবিক করে দাও, একদম স্বাভাবিক। প্রয়োজন আওয়াজ কমায় দাও।
যারা বাহিরে আছে ওদেরকে ওয়াজ শোনায় লাভ আছে? এখানেই দাও, এখানে যেন আওয়াজটা ক্লিয়ার হয়। বারবার চানছেন আওয়াজ কমা দেওয়া। খুব ভালো করে বুঝবেন, এখন শোনা যায় ভাই, এখন শুনতে পান? আপনাদের শোনাই হলো মূল, আমি তো বলতেছি আপনাদের শুনতে হবে স্পষ্ট। খুব ভালো করে বুঝবেন। তার মানে হলো সাপুরিয়া যদি বিন বাঁশি বাজায়, সাপ যেমন গর্তের মধ্যে থাকতে পারে না, সাপুরিয়ার কাছে হাজির হয়। মুসলমান তো এমন হওয়ার কথা, মুয়াজ্জিন আযান দিয়েছে, সে জমিতে থাক, ঘরে থাক, আর যেখানেই থাক আল্লাহর ঘরে যাওয়া দরকার। বক্স বন্ধ করে দিতে বলছি তো অনেক আগেই। খুব ভালো করে বুঝবেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তার মানে দুনিয়া আমরা এমন ভাবে নিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কি বলেন? আদম সন্তানকে যদি একটা স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, এরপরে ও ভাববে যদি আরেকটা পাই, যদি তাকে আরেকটা দেওয়া হয় ও চিন্তা করবে যদি আমি আরেকটা পাই। নবীজি বলেন একটা একটা করে যদি ওকে আরো বাড়ায় দেওয়া হয়, ততদিন পর্যন্ত তার মনের আশা পূরণ হবে না, যতদিন পর্যন্ত তার মুখের উপরে মাটি না পড়বে। দেখেন, যারা গত বছর 5 বিঘা আম লাগাইছে, বছর চিন্তা হলো 10 বিঘা হইলে ভালো হয়। যার 10 বিঘা আছে ও চিন্তা করতেছে আমার যদি 20 বিঘা থাকতো অমকের মতো। আল্লাহ ওরে 20 বিঘাই দিয়েছে, কিন্তু আর তামান্না আল্লাহ যদি আর 10 বিঘা দিত, আল্লাহ যদি আবার 10 বিঘা দেয়, ও চিন্তা করে যদি আর একটু বাড়তো। যত দিবে ও ততই চাবে, যত দিবে ততই চাবে। খুব ভালো করে বুঝবেন। এজন্য দুনিয়া কিন্তু মূল টার্গেট না। বাদশা সেকেন্দার আলেকজান্ডারের নাম আপনারা শুনেছেন। এই বাদশা তার সন্তানদেরকে, এমনকি রাজ্যের মানুষদেরকে নসিহত করেছিল, দেখো আমি যদি মরে যাই, আমার 2টা হাত তোমরা খাটনি থেকে বের করে দিবে। বাদশার যখন গোসল কমপ্লিট, জানাজার নামাজ কমপ্লিট, যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, 2টা হাত এভাবে বের করে দেওয়া। রাজ্যের মানুষগুলি বলল, দেখো দেখো বাদশা কি এমন মানুষ, মরার পরেও 2 হাত বের করে দিয়ে বলতিছে আরো দেও, আরো দেও। কিন্তু অনেক মানুষ তখন বলতিছে যে দেখো দেখো এত বড় বাদশা, যার পাওয়ার ক্ষমতা, চেয়ার, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আজকে দুনিয়া থেকে যাইতিছে শুধুমাত্র খালি হাতে। 2 হাতের দিকে দেখো ওর কিছুই নাই। তার মানে কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাহাবী, আরো এই পৃথিবীর অনেক বুজুর্গ আমাদেরকে দেখিয়েছেন যে দেখো দুনিয়ার জন্য পাগল হয়েও না, তোমার জীবন কেটে যাচ্ছে, কোন দিন জানি আজরাইল তোমার সামনে এসে তোমার জানটাই কবজ করে নেয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলটা বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আমার, দুনিয়া বুঝাইছেন সাহাবায়ে কেরামদেরকে অনেকভাবেই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলছে, দেখো তোমরা যদি দুনিয়ার জন্য পাগল হও, তাহলে তোমার পুরাটাই কিন্তু লস হয়ে গেল। আর যদি তোমরা আখিরাতের জন্য পাগল হও, রব্বুল আলামিন এই দুনিয়ার যা আছে তামাম কিছুই তোমাদের জন্য দিয়ে দিবে। এই জন্যই তো পৃথিবীর মধ্যে অনেক বড় বড় আল্লাহর ওলি চলে গেছে, যেমন আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমি তাকে নিজের চোখ দিয়ে দেখেছি। মানুষগুলি মাত্র 10 মিনিট মোনাজাতের জন্য তার বন্ধুরা আমার মাদ্রাসায় গিয়ে বিশাল বড় হেলিকপ্টার বন্ধুরা আমার রেখে দিয়েছে, হুজুর আপনি আসেন একটু মাত্র দোয়া করবেন। এমনকি নিজের চোখ দিয়ে বন্ধুরা আমার নানুপুর মাদ্রাসায় আমি দেখেছি একজন লোক অনেক টাকা, বন্ধুরা আমার প্রায় লক্ষ টাকার একটা বালনিন যখন হুজুরের হাতে দিল, হুজুর সেই মুহূর্তেই শুধু মুসাফা করলো, কিন্তু টাকার জন্য পাগল হয় না। এই দুনিয়ার একটা দুইটা নয়, হাজার হাজার দেখেন দুনিয়ার সম্পদ আজকে মানুষকে অন্ধ করেছে।
এই দুনিয়াতে বন্ধুরা আমার সম্পদের জন্য টাকার জন্য আপন ভাইকে মানুষ খুন করতেছে। এ দুনিয়াতে সম্পদ এমনকি টাকার জন্য মানুষ নিজের হাত দিয়ে বন্ধুরা আমার অনেক স্ত্রী নিজের স্বামীকে হত্যা করতেছে কিনা। খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়ার সম্পদ আমার যতক্ষণ নিঃশ্বাস আপ ডাউন করে ততক্ষণ পর্যন্ত আমার উপকারে আসবে, কিন্তু যখন আমার বন্ধুরা আমার নিঃশ্বাস আপ ডাউন করা বন্ধ হবে তখন আর কোনো কাজেই আসবে না। সহজ করে বোঝার জন্য আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার একটা কথা বলি, তাহলেই বুঝবেন। নবীজি একদিন সাহাবীদেরকে বলল, দেখো তোমাদেরকে দুনিয়া আমি বুঝাই। একজন বন্ধুরা আমার মায়ের 4টা মাত্র সন্তান, এর মধ্যে 3য় নাম্বার বন্ধুরা আমার যেই ভাইটা আছে উনি একদিন হঠাৎ করে অসুস্থ হয়। এই ভাই সেই মুহূর্তে বন্ধুরা আমার অসুস্থ অবস্থায় তার বড় ভাইকে বলল, ভাই তুমি এই মুহূর্তেই আমার অন্তিম মুহূর্ত চলতিছে, কতটুকুন উপকারে আসবা। সেই সময় ভাই ডেকে বলল, ভাই তোমার আমি উপকারে আসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আপ ডাউন করবে। যখন তোমার মরণ হবে আমি আর তোমার জন্য কিছুই করতে পারবো না। এরপরে বন্ধুরা আমার 3য় ভাইটা আবার 2য় ভাইকে ডাকলো, ডাকার পরে বলল, ভাই তুমি এখন আমার কি উপকার করবা। এ কথা বলতেই তখন বলল, ভাই আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপকার করতে পারি যতক্ষণ পর্যন্ত তোমাকে কবরের মধ্যে দাফন কাফন কমপ্লিট না করা হয়। এই মুহূর্তেই যদি তোমার মরণ হয় তোমার জন্য আমি বাস কাটতে যাব, এমনকি তোমার জন্য আমি কাফন দাফনের ব্যবস্থা করব, এমনকি আমি তোমাকে কবরের মধ্যে নিজের হাত দিয়ে রেখে দিব। এরপরে 3য় নাম্বার ভাই বন্ধুরা আমার সবচেয়ে ছোট ভাইকে আবার বলল, ভাই তুমি আমার জন্য এখন মৃত্যুর আগে কি এমন উপকার করতে পারবে। ছোট্ট ভাই তখন ডেকে বলল, ভাই তোমার জন্য আমি উপকার করব হলো এখন যেমন তোমার কাছে আমি একদম আসি বসে, এখন থাকবো কবরে, থাকবো কবরের মধ্যেও থাকবো, এমনকি আখিরাতেও থাকবো, আল্লাহর কাছে সুপারিশ করে তোমারে জান্নাতে নিয়ে যাব। নবীজি এই ঘটনা দিয়া বন্ধুরা আমার সাহাবীদেরকে বুঝাইলো, আমার সাহাবীরা শোনো, বড় ভাই হলো দুনিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আপ ডাউন করবে ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদগুলি কাজে লাগবে, এইটা হলো দুনিয়া। 2য় নাম্বার তোমার হলো আত্মীয় স্বজন, যতক্ষণ পর্যন্ত দাফন কাফন কমপ্লিট না হয়, যতক্ষণ পর্যন্ত তোমাকে কবরের মধ্যে দাফন বন্ধুরা আমার মাটি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন কবর পর্যন্ত থাকবে। আর সাহাবীদেরকে বলল, সাহাবী ওই যে ছোট ভাই বলল তোমার সাথে এখন আছি আখিরাতেও থাকবো, নবী বলেন ওইটা হলো তোমার নেক আমল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে দুনিয়ার আখিরাত বুঝাইলেন। আল্লাহু আকবার বলেন। বলুন, যতক্ষণ নিঃশ্বাস থাকে ততক্ষণই তো টাকা কাজে আসে, নাকি পরেও লাগে? কথা বলেন। কিন্তু আত্মীয় স্বজন কতক্ষণ, যতক্ষণ মাটি মুখের উপরে না দেওয়া হয় এতক্ষণ থাকে, এরপরে আর কেউ থাকে না। কিন্তু আমল এখন আছে, কবরে থাকবে, আখিরাতে থাকবে। উনি বলেন আল্লাহর কাছে সুপারিশ করেই আমি জান্নাতে নিয়ে যাব। এই জন্য নবীজি সাহাবীদেরকে বুঝাইছেন, দেখো দুনিয়ার পাগল কম হও, আখিরাতের পাগল বেশি হও। এই জন্যই তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সব বাদ দিয়ে সারাক্ষণ শুধু আখিরাতের ফিকির করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আখিরাতের ফিকির করেছেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন, আরো সহজ করে বোঝার জন্য বন্ধুরা আমার সাহাবায়ে কেরামের অন্তর আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কেমন ভাবে দুনিয়ার বন্ধুরা আমার মায়া মহব্বত বের করে দিয়েছে, সাহাবায়ে কেরামের অন্তরে আখিরাতের বন্ধুরা আমার কেমন মহব্বত ঢুকায় দিয়েছে। সহজ করে বোঝার জন্য একজন মাত্র সাহাবীর কথা বললেই আপনারা বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় আসলেন, এরপরে অনেক সাহাবীগুলি আগেই মদিনায় এসেছে। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যখন মদিনায় হাজির হয়ে যায়, অল্প কিছুদিন পরে বন্ধুরা আমার অনেক সাহাবীগুলি তখন আবার মক্কার জমিন থেকে মদিনায় আসে।
এদিক দিয়ে একজন সাহাবী বন্ধুরা আমার, যার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুহূর্তে উনি হিজরত করে আল্লাহর পয়গম্বরের কাছে হাজিরা দেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে আল্লাহ নবীর কাছে হাজির হলো, অল্প কিছুদিন পরে বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরপরে সাঈদ ইবনে আমির আল জুমাহি বন্ধুরা আমার বিশ্ব নবীর কাছে লম্বা টাইম পর্যন্ত নবীজির কাছে বসে বসে ইসলাম শিখেছে, কোরআন শিখেছে, এমনকি বন্ধুরা আমার মাহাসিনে ইসলামের কথাগুলি উনি শুনেছেন। এক পর্যায়ে অল্প কিছুদিন পরেই আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেয়। এক পর্যায়ে বন্ধুরা আমার সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন নবী হারা হয়ে গেল, নবীকে দেখতে পারে না, এই জন্য সাঈদের মন এখন ভালোই লাগে না। মুসলমান ভাইরা আমার, সাঈদ ইবনে আমির আল জুমাহির যখন আর কোনো কিছুই ভালো লাগে না, সেই মুহূর্তে পৃথিবীর প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার যখন ফারুক আজমের কাছে গিয়েছে, যাওয়ার পরে ফারুক আজমকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আপনি তো বর্তমানের প্রথম খলিফা। হযরত আবু বকরকে বলল, আবু বকরকে বলল, সিদ্দিক আকবরকে তখন ডেকে বলল, আপনি হলেন প্রথম খলিফা, কিন্তু আপনাকে আমি সাঈদ একটা মাত্র নসিহত করতে চাই, সেইটা হলো যতদিন এই চেয়ারের মধ্যে থাকবেন কোনো অবস্থাতেই যেন দুনিয়া অন্তরে ঢুকে না যায়। এই দুনিয়াতে কিন্তু আমরা মুসাফির অবস্থায় এসেছি। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, क्या समाना लाया मुसाफिर सफर तेरा है मुईद, रुंज की दुनिया में किश्ती मौज तोहफा है मजीद, देख लो आए किश्ती बानो किश्ती अपना देख लो, गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। अल्लाहु अकबर बोलेन। এক পর্যায়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন ডেকে বলল, দেখো তুমি দুনিয়াতে যতদিন বাঁচবে কোনো অবস্থাতেই যেন তোমার অন্তরে দুনিয়া ঢুকে না যায়। এক পর্যায়ে এভাবে চলতে চলতে বন্ধুরা আমার সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে পৃথিবীর দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময় ফারুক আজম দ্বিতীয় নম্বরের খলিফা হলো, এরপরে সাঈদ ইবনে আমির আল জুমাহি হাঁটি হাঁটি পা পা করে ফারুক আজমের কাছে গিয়েছে। এক পর্যায়ে যাওয়ার পরে ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি তো আপনার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের জন্য আসলাম। ফারুক আজম সেই মুহূর্তে তখন বলল, বলো দেখি কি জন্য এসেছো। এ কথা বলতেই বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর যেই চেয়ারের মধ্যে বসেছে আল্লাহ আপনাকে সেই চেয়ারে বসাইছে, কিন্তু মনে রাখবেন এই চেয়ারে বসে কোনো অবস্থাতেই যেন আপনার আখিরাত নষ্ট না হয়। ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আপনি এই চেয়ারে বসে নিজের জন্য যেই খাবারগুলি চয়েস করবেন অবশ্যই জনগণের জন্য তাই করবেন। এক পর্যায়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন ডেকে বলল, শুনুন, শুধুমাত্র কেবলমাত্র নিজের জন্য খাবারগুলি চয়েস করবেন তাই নয়, আপনি নিজের জন্য যেই পোশাকগুলি চয়েস করবেন আর একজনের জন্য জনগণের জন্য সেই পোশাক চয়েস করবেন। এ কথা বলতে বলতে বন্ধুরা আমার তখন বলল, শুনুন, কোনো অবস্থাতেই যেন আপনার অন্তরের মধ্যে বন্ধুরা আমার দুনিয়া ঢুকে না যায়। সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন ফারুক আজম বন্ধুরা আমার ফারুক আজম এক পর্যায়ে সাঈদ ইবনে আমির আল জুমাহির তখন হাতটা ধরেছে। এক পর্যায়ে তখন ডেকে বলল, সাঈদ, এই মুহূর্তে আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র হিমস নগরীর আমি গভর্নর করে পাঠাইতে চাই। সেই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না না, কোনো অবস্থাতে আমি ওই চেয়ার আর ক্ষমতায় বসতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝবেন তাদের অন্তর থেকে আল্লাহ দুনিয়া কিভাবে বের করে দিয়েছে। আর বর্তমান সময় আমরা মুসলমান, আমাদের দুনিয়া কি পরিমাণ অন্তরকে গ্রাস করে ফেলেছে।
ওই যুগের মুসলমান তাকে বলতেছেন যে আমি তোমাকে হিমসনগরীর গভর্নর পাঠাবো, হিমসনগরীতে এখন তোমাকে পাঠাবো গভর্নর করে। আপনারা ভাবতে পারেন যে হুজুর ওই অঞ্চল গরিব ছিল। না না, পৃথিবীতে ওই সময় সবচেয়ে বাণিজ্যিক যত রাষ্ট্র ছিল এর মধ্যে হিমসনগর 1 নাম্বার। সেই নগরের গরিব মানুষ খুবই কম, ধনী মানুষই বেশি। সেই নগরের চেয়ারে বসাইতে চায় এক সিগনেচার দিলেই কোটি কোটি টাকা। সেই জায়গাতেও চেয়ারে বসতে চায় না। আর দুঃখ আর কষ্ট লাগে, আমাদের দেশের মানুষগুলি চেয়ার ক্ষমতার পাগল। কেউ চেয়ারে না চাইলে বলে আমারে চেয়ার দে। কথা বলেন না কেন ভাই? শুধু দলের ক্ষেত্রে তাই নয়, আমাদের দেশের অনেক মানুষ মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি হওয়ার জন্য নিজের নাম প্রস্তাব করে আমারে সভাপতি বানা। আছে না নাই? কত মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আছে বলে আমারে মাদ্রাসার সেক্রেটারি বানা। কত গোরস্থানের কত সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল যে আমারে বানাও। এটা মুসলমানের চরিত্র না। কাউকে চেয়ার দিবে, দায়িত্ব দিবে। আগের যুগের সাহাবী তাবী ওরা দায়িত্ব নিতে চায় না। কেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা যদি সঠিকভাবে আদায় করতে না পারি, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এটা টেনশন। আর আমরা শুধু দায়িত্ব ঘাড়ের উপরে নিতে চাই। আছে না নাই? কেন নিতে চায়? চেয়ার ক্ষমতা, দায়িত্ব নিতে চায়। কেন? কারণ হলো যদি এই চেয়ারে বসি, দায়িত্ব যদি বড় একটা পাই, টাকা ইনকাম সহজ। বুঝা বলেন? আমার এক বন্ধু আছে, আমার এক বন্ধু সরকার পোল্ট্রি মারার পরে, পোল্ট্রি মারা তো বুঝছেন আপনারা, সরকার যাওয়ার পরে হঠাৎ আমি শুনলাম যে ওর চাকরি নিয়ে টানাটানি। আমি বললাম কি হয়েছে? বলে আগের কমিটি হিসাব দিতে গিয়ে ভেজাল আমার উপরে চাপায় দিয়েছে, আমি নাকি 3 লক্ষ খেয়েছি। আমি বললাম এটা কিভাবে সম্ভব? তুমি মাসে মাসে হিসাব দাও নাই? বলে হ্যাঁ আমি মাসে মাসে হিসাব দিয়েছি, এরপরে আমার ঘাড়ে দোষ। আমি নাকি এই টাকা সঠিকভাবে হিসাব দিতে পাই নাই। তার মানে ওই চেয়ারে দায়িত্বে বসার পরে লক্ষ টাকা চুরি করে খাওয়া যায়। মনে রাখবেন, আজকে যাদের জন্য অবৈধভাবে জায়গায় বসে অবৈধ টাকা ইনকাম করে বিশাল বড় বাড়ি বানালেন, অনেক সম্পত্তির মালিক হলেন, একদিন আপনার সন্তান অবৈধ এই সম্পদ থেকে আপনার চিকিৎসাও করবে না। বাংলাদেশে ইতিহাস আমাদের অনেক জানা। নিজের চোখের সামনে অনেক লোক চোখের পানি ছেড়ে বলে হুজুর অবৈধ টাকা সিগনেচারে কত ইনকাম করেছি, ব্যাংক থেকে টাকা লোন করে বিশাল বাড়ি বানাইলাম। এখন ছেলে বলে তুমি গ্রামে থাকো, শহরে থাকলে ভেজাল। খুব ভালো করে বুঝবেন, তার মানে এই চেয়ার আর ক্ষমতা শুধুমাত্র দায়িত্বের জন্য, চুরি করার জন্যে। কথা বলেন না কেন আপনারা ভাই? খুব ভালো করে বুঝবেন। দেখবেন যারা বলে যে আমাকে চেয়ারে বসাও, আমাকে দাও, দায়িত্ব দাও, এদের অন্তরে বেশি দুনিয়ার লোভ। আর যারা চেয়ারে বসতে চায় না, না আমি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হব না, ওরে ধৈর্য বসাবেন, এর দ্বারা উপকার হবে, এর দ্বারা উপকার হবে। আর যারা বলে যে আমাকেই বসাও, বসাইলে সমস্যা কি? ও 15 বছর থাকলো। খুব ভালো করে বুঝবেন, আমার নিজে আমি যেখানে চাকরি করেছি আমার অনেক ইতিহাস আছে। এক মাদ্রাসা আমার জীবনে চাকরি করেছি, ওই মাদ্রাসার সেক্রেটারি 10 বছর ছিলেন। অন্য বাহিরের কোনো লোককে 2টা টাকার খাইতে দেয়নি। ওই মাদ্রাসার 10 বছরে অনেক উন্নতি। এলাকার মধ্যে কাউল ঢুকায় দিয়ে বলল এইটারে বাদ দাও, এ 10 বছর থাকলো, নতুন করে আসতে চাই। এখন নতুন যেইটা আছে ওইটা কি বলে জানেন? যে আমি মাদ্রাসার কাজে যাব, আমার চিকিৎসা করাইতে হবে। কি বুঝলেন আপনারা? ও বলতেছে আমি মাদ্রাসার কাজে যাব, অসুস্থ হব আমি, আমার চিকিৎসা আপনি করাবেন। কেন করাবেন না? অনেক সময় শোনা যায় মাদ্রাসার 50,000 টাকা ধার দেন, 7 দিন পরেই দিব, 5 বছর পার হয় টাকাই দিতে চায় না। আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, আমি মূল কথার দিকে আপনাদেরকে বুঝাবো। আগের যুগের সাহাবী তাদের অন্তর কত ভালো ছিল। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
আল্লাহ পাক বলেন, দেখো কিয়ামতের দিন সন্তান সম্পদ এগুলি কোনো কিছুই কাজে আসবে না। কি? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যার অন্তর হবে ফ্রেশ সুন্দর অন্তর, আল্লাহ বলেন ওই অন্তরটাই আখিরাতে আল্লাহর কাছে কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। অথচ আজকে আমাদের দুনিয়ার অন্তরের মধ্যে শুধুই দুনিয়া ঢুকছে, দুনিয়া। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সাঈদ ইবনে আমির আল জুমাহিকে তখন ডেকে বলল, সাঈদ, এই মুহূর্তে আমি তোমাকে হিমসের গভর্নর করে পাঠিয়ে দিতে চাই। এ কথা বলতেই সাঈদ ইবনে আমির আল জুমাহি বলল, আমিরুল মুমিনিন, না না, এত দায়িত্ববান চেয়ারের মধ্যে বসে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, এত বড় দায়িত্বের বা এত বড় বন্ধুরা আমার দায়িত্বওয়ালা চেয়ারে আমি বসতে চাই না। ফারুক আজম তখন ডেকে বলল, দেখো বর্তমানে তুমি হলে সবচেয়ে আমার কাছে চয়েস ওই চেয়ারে বসার মতো, এই জন্য আমি বর্তমানে যতগুলি মানুষের দিকে নজর করলাম তোমাকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এক পর্যায়ে ফারুক আজম সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বলল, সাঈদ, এই মুহূর্তে আমি তোমাকে পাঠাইতে চাই, আর তুমি কোনো কাল দেরি করো না। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলল, আমিরুল মুমিনিন, সত্যি যদি আমার দ্বারা ইসলামের কোনো উপকার হয় এই মুহূর্তে আপনি আমাকে পাঠিয়ে দেন। এক পর্যায়ে বন্ধুরা আমার সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সেই মুহূর্তে বন্ধুরা আমার হিমসের গভর্নর করে পাঠাবে। এর আগ মুহূর্তে তখন বলল, সাঈদ, তোমার জন্য এক্সেস কোনো বেতন ধরতে হবে কিনা? সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না, আমার জন্য যেই বেতনটা হবে এইটা দিয়ে চলবে, এক্সেস কোনো বেতনের আমার কোনো বন্ধুরা আমার প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হিমসে পাঠানো হলো। সেই জায়গায় যাওয়ার পরে যখন উনি বন্ধুরা আমার হিমসের গভর্নর হলেন, লম্বা টাইম পর্যন্ত প্রায় 1 বছর পর্যন্ত উনি যখন সেই দায়িত্বে আছে, একদিন বন্ধুরা আমার সেই সময় হিমস নগর থেকে অনেকগুলি মানুষ যখন এসেছে, আসার পরে ফারুক আজমের সঙ্গে বন্ধুরা আমার যখন সাক্ষাৎ করলো, সেই মুহূর্তে ফারুক আজম তখন ডেকে বলল, তোমরা কোথায় থেকে আসছো? এ কথা বলতেই তখন বলল, আমরা হিমস নগর থেকে এই মুহূর্তে এসেছি। ফারুক আজম তখন ডেকে বলল, মিয়া, তোমরা কি সত্যি হিমস নগর থেকে এসেছো? এক পর্যায়ে লোকগুলি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি করেই বলছি। সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার তখন বলল, দেখো, আমি তো অনেকগুলি টাকা তোমাদের হিমস নগরের মানুষের জন্য বরাদ্দ করে রেখেছি, আমি তো বাইতুল মাল থেকে সেই টাকাগুলি হিমসের মানুষদেরকে দিতে চাই, কিন্তু এই মুহূর্তে আমি লোক খুঁজে পাইতেছি না। তোমরা যেহেতু এসেছো, এখন বড় আমার উপকার হয়। সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন বলল, এই মুহূর্তেই হিমসের গরিবদের একটা লিস্ট তোমরা আমার সামনে এখনই দিয়ে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার হিমসের মানুষগুলি প্রায় 100 জনের নাম লিখে তখন বলল, আমিরুল মুমিনিন, এই যে আপনার কাছে দিলাম। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার গরিবদের লিস্ট যখন নিজের হাতের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে সর্বপ্রথম যার নামটা দেখলেন উনি হলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। যেই মুহূর্তে সাঈদ ইবনে আমির আল জুমাহির নামটা দেখলো, ফারুক আজম ডেকে বলল, এই হিমসের মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই এই সাঈদ ইবনে আমির আল জুমাহি আবার কে? সেই মুহূর্তে হিমসের মানুষগুলি তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, উনি হলেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। যেই মুহূর্তে বলছে আমার সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম বলল, এক পর্যায়ে ফারুক আজম বলল, সত্যি কি আমার সাঈদ এইটা? এক পর্যায়ে হিমসের মানুষগুলি বলল, হ্যাঁ হ্যাঁ, আমিরুল মুমিনিন, উনি হলেন বর্তমানে আমাদের গভর্নর। ফারুক আজম সেই মুহূর্তে বলল, যিনি গভর্নর হয় উনি কেন গরিব হবে? উনি গরিব তো শুধু গরিব না, সর্বপ্রথম যার নামটাই তোমরা দিয়েছ। এক পর্যায়ে হিমসের মানুষগুলি বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, সত্য করেই বলছি, সাঈদ ইবনে আমির আল জুমাহি এতটাই গরিব, তার বাড়িতে কাজের কোনো মানুষ নাই, এমনকি উনার বাসায় এমনও টাইম যায় 3 দিন কোনো খাবার নাই। এ কথা বলতেই সাঈদ ইবনে আমির আল জুমাহির তখন বন্ধুরা আমার ফারুক আজমের
সেই মুহূর্তে বন্ধুরা আমার চোখ দিয়ে তখন পানি বের হয়ে যায়। এক পর্যায়ে বন্ধুরা আমার ফারুক আজম তার একজন বন্ধুরা আমার অ্যাসিস্ট্যান্টকে বলল, শোনো, এই মুহূর্তেই তুমি বাইতুল মাল থেকে আমার সাইদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা এনে সামনে দিয়ে দাও। যেই মুহূর্তে সাইদ ইবনে আমিরের অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা আমার 1000 স্বর্ণ মুদ্রা এনে হাজির করেছে, ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার স্বর্ণগুলি হাতের মধ্যে নামার পরে ডেকে বলল, শোনো, এই মুহূর্তে তুমি আমার সাইদের অবস্থা বড় জটিল, এই মুহূর্তেই তুমি এই স্বর্ণগুলি আমার পক্ষ থেকে হাদিয়া নিয়ে যাও। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন তার অ্যাসিস্ট্যান্ট হাঁটি হাঁটি পা পা করে সাইদ ইবনে আমির আল জুমাহির বন্ধুরা আমার একদম গেটের সামনে গিয়েছে, যাওয়ার পরে দরজার মধ্যে আওয়াজ দিতেই সাইদ ইবনে আমির আল জুমাহি তখন গেটটা খুলে দেয়। যেই মুহূর্তে সাইদ ইবনে আমির আল জুমাহি গেটটা খুলেছে, সেই মুহূর্তে ফারুক আজমের অ্যাসিস্ট্যান্ট তখন ডেকে বলল, আপনি কি সাইদ ইবনে আমির আল জুমাহি? সেই মুহূর্তে বলল, হ্যাঁ আমি সাইদ ইবনে আমির আল জুমাহি। এক পর্যায়ে বলল, এই যে আপনার জন্য আমিরুল মুমিনিন কিছু হাদিয়া পাঠাইছে। এ কথা বলতেই তখন বলল, এর মধ্যে এমন কি হাদিয়া জানতে চাই। এ কথা বলতেই তখন বলল, আপনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা এখন হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ভাই কালা ভাই কই গেলা তুমি আমারে রাইখা? আওয়াজই বের হয় না রে। সাইদ ইবনে আমির আল জুমাহি যখন শুনছে 1000 স্বর্ণ মুদ্রা, আপনারা এদিকে খেয়াল করেন, আপনারা তো শুনতেছেন, শোনা যায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেই হবে, আমার যা হয়। খুব ভালো করে বুঝবেন, সাইদ ইবনে আমির আল জুমাহি যখন শুনছে 1000 স্বর্ণ মুদ্রা, একটু চিন্তা করেন বর্তমান সময়ে 1 ভরি স্বর্ণর দাম সবচেয়ে ভালো প্রায় 1.5 লক্ষ টাকা। ওই সময় 1000 স্বর্ণ মুদ্রা যার দাম কোটি টাকার উপরে। সাইদ ইবনে আমির আল জুমাহিকে যখন বলল 1000 স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া, নবী বলেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত ভালোবাসা হয়। সেই জায়গায় 1000 স্বর্ণ মুদ্রার নাম শুনেই সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন ইন্না লিল্লাহ। কি বললেন? ইন্না লিল্লাহ বললে কি বুঝায়? ওরা বলে না, মানে মানুষ মরে গেছে এটাই তো পড়ে। মানুষ মরলে তো এটাই পড়েন নাকি আপনারা? আস্তাগফিরুল্লাহ পড়েন। কি বলেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখনই বলছেন, সাইদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী দৌড়ায় আসছেন, আমিরুল মুমিনিন কি এমন পাঠিয়েছে? আমিরুল মুমিনিন উনি কি মরে গেছে? না না, মরে যায়নি, তার চেয়ে মারাত্মক। কি হয়েছে? তাহলে কি সমস্ত মুসলমান রণাঙ্গনে গিয়ে শহীদ হয়েছে? বলে না, তার চেয়ে ভয়াবহ। কি হয়েছে? বলে আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকেছে, এখন আমার আখিরাত নষ্ট করে দিতে চায়। আল্লাহু আকবার বলেন। আপনাদের আওয়াজ খুব কম বের হচ্ছে, আমি বলি শুনেন। 1 কোটি টাকা যদি আমারে বর্তমান সময় কেউ হাদিয়া দেয়, আপনারা তো আল্লাহর ওলি মানুষ, আপনাদের কথা আমি বলবো না, আমার মতো মোল্লাতে যদি কেউ 1 কোটি টাকা দেয়, আমি ঘরের মধ্যে ঢুইকা দরজা জানলা বন্ধ করে বেগমকে নিয়ে এমন লাভ দিব, খাট ফাঁক আর যা। কারণ 1 কোটি টাকা মোল্লা মানুষ জীবনে তো চোখ দিয়েই দেখতে পাবো না, আবার হাদিয়া আর জীবনে দিতে হবে না। কিন্তু তাদের অন্তর কেমন ছিল আপনারা একটু ওজন করেন। উনাদের কাছে কোটি টাকা গিয়েছে, বলতেছে ইন্না লিল্লাহ, আর আমি হুজুর আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? আমি হইলে বলতাম আলহামদুলিল্লাহ, এটা তো হাদিয়া। শুনেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেননি আপনারা? আইয়ুব নবীর কিন্তু অনেক বাচ্চা ছিল, স্ত্রী ছিল, সম্পদ ছিল, অনেক কিছু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করতেছে, এটা কিন্তু মজার কথা, এই কথা শুনছেন কিনা দেখেন। পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় মুফতি, যিনি আলম ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী, যিনি পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস ছিলেন, উনি লেখেন যে আইয়ুব নবী একদিন গোসল করে, গোসল অর্ধেক হয়েছে আর দেখে স্বর্ণের প্রজাপতি ঘুরতেছে, স্বর্ণের। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করা বাদ দিয়ে তখন একটা 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 করে ধৈর্য ধৈর্য কুইটের মধ্যে ভরে, কারণ এটা তো উড়ে যাবে।
আল্লাহ পাক ওহী নাজিল করে বলল, পয়গম্বর কি খবর, আপনারে আমি এত সম্পদ দিলাম, এত স্ত্রী দিলাম, এত সন্তান দিলাম, আপনার মন ভরল না? আইয়ুব নবী কি বলে যে আল্লাহ এগুলি দিয়েছেন নিয়ামত, আরও একটা দিতেছেন স্বর্ণের প্রজাপতি, এটাও তো নিয়ামত, এটা যদি গ্রহণ না করি তাহলে নিয়ামতের অশুকরিয়া। আমরা হলে কি বলতাম যে আল্লাহ তো অনেক দিয়েছে, আরও 1000, আরও 1 কোটি টাকা, এটাও তো আলহামদুলিল্লাহ। কিন্তু সাহাবা একরাম জানে যে না 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 না, এত টাকা শুধু নিলেই হবে না, পরপারে জবাব দিতে হবে। কারণ কোন পথে আয় কোন পথে ব্যয়, এই প্রশ্নের উত্তর দিতে হবে কি হবে না? কথা বলেন। দেখবেন একটা কোম্পানি থাকে, কোন দিক দিয়ে কোন প্রোডাক্ট কোন মাল বিক্রয় করে টাকা আসলো, আবার কোন খাদে কয় টাকা ব্যয় হলো, মহাজনকে যে মালিক থাকে, বড় অফিসার থাকে, তাকে হিসাব দিতে হয় কি হয় না? মানুষের যদি একটা কোম্পানিতে হিসাব দিতে হয়, আল্লাহ এত বড় বিশাল বড় দুনিয়া একটা ইন্ডাস্ট্রিজ তৈরি করলেন, এত বড় কোম্পানিতে অনেক কিছুই আল্লাহর নাজ নিয়ামত ভোগ করবেন, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? কোন দিক দিয়ে কামাই করছেন আর কোন দিক ব্যয় করেছেন, জবাব দিতেই হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী বলে, স্বামী তাহলে আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? কি বলেছিলেন? যে আমার ঘরে দুনিয়া ঢুকেছে। খুব ভালো করে বুঝবেন, সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী তখন বলল, স্বামী আপনি এত পেরেশান করেন কে? আপনাকে এতগুলি টাকা হাদিয়া দিয়েছে, আপনি যদি রাখতে না চান সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ, এখনো বলবেন না আপনারা? সব টাকা আপনারা দান করে, আপনি দান করে দেন, টাকা রাখার দরকার নাই তো, সমস্যা নাই, পেরেশান করেন কেন আপনি? একটু ভাবেন স্বামীটা কেমন, স্ত্রীটা আল্লাহ মিলাইছে কেমন। সুবহানাল্লাহ বলেন। স্বামী যেমন দুনিয়ার পাগল না আখিরাতের পাগল, আল্লাহ স্ত্রীও মিলাইছে দুনিয়ার পাগল না আখিরাতের পাগল। আমরা যেমন স্বামী, আল্লাহ স্ত্রীও মিলাইছে তেমন। কথা বলেন। প্রত্যেক বছর চিন্তা করে এবার কিন্তু আম ভালো হইলে একটা কানের জিনিস। কথা বলেন না কেন ভাই? এইবার ঈদের মধ্যে কিন্তু রাজশাহীতে মার্কেট করবো না, বগুড়ায় যাব। কথা বলেন না কেন? আবার বলে শুনো এইবার কিন্তু ঢাকা যমুনা ফিউচার আমরা ওখানে যাব, এরপরে বসুন্ধরায় যাব, এরপর আবার কি বলে আমরা এয়ারপোর্টে গিয়ে ওখান থেকে এইভাবে যাব মার্কেট। তার মানে আমরা যেমন দুনিয়াদার, ওইটাও আল্লাহ পাঠাইছে দুনিয়াদার। আপনার মাসে যদি 50,000 টাকা ইনকাম হয়, মাস শেষে দেখা যায় 10,000 দোকান বাকি আছে না নাই? আমি তো শহরে থাকি, দেখি, আমি বলে ও ভাই, আমাদের সাথে অনেকের কথা হয়, বলে ভাই আপনারা এই 7,000 8,000 টাকা বেতনে কেমনি চলেন? আমরা তো 50,000 টাকা ইনকাম করলেও 7,000 বাকি হয়। আমি বলি ভাই আপনাদের টাকায় বরকত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা যেমন দুনিয়ার জন্য পাগল, এত 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 কিছু ফিকির, আল্লাহ ওই রকম স্ত্রীও পাঠাইছে, প্রত্যেক মাস শেষ হলে মার্কেটে নিয়ে যাইতে হয়। আর আমরা হুজুর জম্মার খিচুড়ি খাই, আব্বা আছে আম্মা আছে, আরো সন্তান 5-7টা আছে। কথা বলেন না কেন? বেতনও 5,000 7,000, স্ত্রী চিন্তা করে কিসের আর ফ্যাস 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 ফ্যাস, বুঝেন আপনারা? ফ্যাস ফ্যাস ফ্রেশ ওয়াশ রে ভাই, ওর ভালো নাম হলো ফ্রেশ ওয়াশ। খুব ভালো করে বুঝবেন, যাদের টাকা আছে ও এত ব্যয় করবে, আর হুজুরের বইরা চিন্তা করে হুজুরের টাকাই নাই, শুক্রবারে 50 টাকা উঠে মিলাদের টাকা, ও কেমনে চলবো, ওর টাকাই নাই। এই জন্য স্ত্রীরও কোনো স্বপ্ন নাই, টার্গেট একটা, হুজুর রাত্রে ওয়াজ করে দেখো আম্মাদান খাদিজাতুল কুবরার কিছুই ছিল না, নবীজির কন্যা, আল্লাহ নবীকে বলেছিলেন বাবা আমি কাজ করতে করতে আমার হাত একদম শেষ হয়ে যায়, এদিক দিয়ে কেমন যেন নষ্ট হয়ে যায়, আপনি আমার জন্য একটা দাসী দেন। নবীজি তখন বলল মা তুমি একটা দাসী নিয়ে কি করবে? রাত্রে শোয়ার আগে অজু অবস্থায় 3 বার কি বলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এগুলি পড়ো 34 বার আল্লাহু আকবার, তাহলে আল্লাহ অনেক ফায়দা দুনিয়াতে দিবে। ওই ওয়াজ এই ওলামা একরাম স্ত্রীকে শোনায়। কথা বলেন না কেন ভাই? শুনেন, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমার পরিবারের, আমার জীবনের কথা আপনাদেরকে বলি। আলহামদুলিল্লাহ, এই জায়গায় থেকে আপনারা বললেন না হুজুর এটা আবার কি বলতেছেন, বাস্তব কথা বলি। আগে ওয়াজ করি নাই, এখন তো 4-5 বছর হলে ওয়াজ করি। আগে বেতন পাইতাম 6,000,
বাড়িতে আব্বাকে দিতাম 4000, থাকতে হতো 2000, বাসা ফ্রি খাওয়া ফ্রি, এরপরে 2000 টাকা দিয়ে কি হয় বলেন, চলতো। এরপরে আস্তে 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 আমি যখন টাকা ইনকাম করি আমার স্ত্রীরও চাহিদা বাড়া শুরু, আমার কামাই শুরু, ওর চাহিদা বাড়াও শুরু। আগে কম্বল খাসতো, খেতা খাসতো হাত দিয়ে, এখন শহরে এসে বলে কি হুজুর একটা ওয়াশিং মেশিন হলে ভালো হয়। কাপড় খাসা এখন মেশিন চায়, কথা বলেন না কেন, এখন মেশিন চায়। আগে একটা বোরকা দিয়ে হতো, এখন 2-3টা আছে আর একটা চায়। আগে কোন রকম স্বর্ণের একটা দিয়ে হতো, এখন আরো বেশি চায়। খুব ভালো করে বুঝবেন, তার মানে হুজুর যেমন টাকা, স্ত্রীর তেমন চাহিদা। তার মানে আমি যদি টাকাওয়ালা কম হই, সম্পদ যদি আমার কম থাকে, যদিও টাকা থাক, টাকা যদি আল্লাহর জন্যই ব্যয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম দিনদারও ঘরের মধ্যে মিলিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এখানে আর 1 মিনিট একটা ওয়াজ করবেন, পরে ঘটনা শেষ করবে ইনশাআল্লাহ। এই সময়ের বর্তমান যুবকদের চয়েস হলো কি, যেই মেয়েটা বেশি সাজগুজ করে, ফ্যাশন করে, আরো সহজ করে বলেন যারা টিকটক করে। গ্রামের মুরব্বী অনেকে বুঝবেন না, টিকটক কিন্তু মারাত্মক জিনিস। বর্তমান সময়ের মেয়েরা দুনিয়ার পিছনে এত পাগল, ডলার ইনকাম করার জন্য রিলস আর টিকটকের পিছনে এখন ব্যস্ত। যুবক, এই জাতীয় মেয়ে যদি তোমার পাল্লায় একবার পরে যায়, ইনকাম করবে, ওর মুখ সাজাইতেই সব শেষ। আছে না আপনাদের গ্রামগঞ্জে 1-2টা মেয়ে এমন নাই? দেখবেন ওর মুখ সাজাইতেই 50,000 যায় মাসে। তাহলে আরো বডির অনেক জায়গা আছে, এগুলি সাজাইতে আরো কত যাবে, শেষ। তার মানে আম যা বিক্রয় করবেন সব ওর পিছেই যাব। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা ছোটকালে দেখেছিলাম শহর ঢাকা থেকে আমাদের গ্রামে আমার এক ভাই বড় একটা সম্পদওয়ালা মেয়েকে নিয়ে আসছিলেন বিয়ে করে। ভালোবাসার সম্পর্কে, ভালোবাসা বিয়ের আগে এটা ভালোবাসা না, এটা হলো আবেগ। কথা বলেন, আবেগে একজন আরেকজনের প্রতি দুর্বল হয়। কিন্তু ওই ভাই বিয়ে করার পরে এখন তার স্ত্রী নর্মাল খাটে ঘুমাবে না, নর্মাল গ্লাসে পানি খাবে না, ওর ব্যবস্থা এখন উন্নত করতে হবে। কিন্তু কয়েকদিন পরে স্ত্রী বলে, না তোমার সাথে আমার মানায় না, তোমার যেই বাড়ি, তোমার যে ঘর, এগুলিতে থাকা যায় না। স্বামী তখন বলে, কে গো তুমি না বললে আমার ভাঙ্গা ঘরেই তুমি থাকবে? আমি তো তোমারে বলেছি আমার একটা কিন্তু চাদর আছে, বেডশিট কিন্তু বেশি নাই, ভাঙ্গা একটা খাট, এখানেই থাকতে হবে। কিন্তু তুমি এখন কি বলো? বলে যে না, তোমার এখানে থাকতে ভালো লাগে না, আমার কষ্ট হয়। তার মানে যখন সংসারে অশান্তি হয়, ভালোবাসা জানলা দিয়ে পালায়। যুবক, পায়ে হাত দিয়া বলি, শুধু সুন্দরের পিছনে ঘুরো না, দিনদারি দেখো। যদি দিনদারি স্ত্রী পাও, বেগম পাও, সংসার উন্নত হবে। এছাড়া এই দিক দিয়ে আয় আর এই দিক দিয়ে ব্যয়, পরে দেখবে ঠনঠনা ঠনঠন কিচ্ছু নাই। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সাইদ ইবনে আমির আল জুমাহি সেই মুহূর্তে বেগমকে বন্ধুরা আমার নিজের কাছে ডাকার পরে ডেকে বলল, বেগম তুমি আসলেই আমার চয়েসফুল একজন মানুষ। তুমি আজকে আমার যেই উপকার করলে, এত বড় বিপদ আমার কাছ থেকে তুমি মুক্তির ব্যবস্থা করে দিলে, এতগুলি টাকাই যদি আমার কাছে থাকতো, আমি সাইদ নিশ্চিত দুনিয়াদার হয়ে যাইতাম। বেগম এই মুহূর্তে তোমাকে আমি ওয়েলকাম জানাই, অবশ্যই তোমাকে প্রতিশ্রুতি দিলাম, আজকে তুমি যেমন আমার ভাঙ্গা ঘরের মধ্যেই তোমার জীবনটা কাটিয়ে দিচ্ছ, অথচ তোমার বাবার অনেকগুলি টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু বেগম মনে রেখো, দুনিয়া তো বন্ধুরা আমার চিরস্থায়ী থাকার জায়গা নয়। আজ নয় কাল একদিন দুনিয়া থেকে তো অবশ্যই যেতে হবে। সেই দিন আমি তোমাকে পরপারে জান্নাতে না নিয়ে কোনো অবস্থাতেই আমি একা একা জান্নাতে ঢুকব না। এ কথা শুনে সাইদ ইবনে আমির আল জুমাহির স্ত্রীর অন্তরটা অনেক বড় হয়ে গেল, অনেক খুশি হয়ে গেল। এক পর্যায়ে সাইদ ইবনে আমির আল জুমাহি সেই মুহূর্তে
ফারুক আজমের বন্ধুরা আমার অ্যাসিস্ট্যান্টকে বলল, এই মুহূর্তে তুমি আমার হাতের মধ্যে এই টাকাগুলি দিয়ে দাও। যেই মুহূর্তে বন্ধুরা আমার তার হাতের মধ্যে টাকাগুলি দিয়েছে, অল্প টাইমের মধ্যে সেই বন্ধুরা আমার পুরা হিমসের মানুষদেরকে প্রায় 1 কোটি টাকা বন্ধুরা আমার সবগুলি দান করে দেয়। যেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহি সমস্ত টাকা ওই অ্যাসিস্ট্যান্টের সামনেই দান করে দিয়েছে, এক পর্যায়ে দৃশ্যগুলি দেখার পরে উনি ভাবতেছে, কিরে আজীব একজন মানুষ দেখলাম, এতগুলি টাকা হাতিয়ে দিয়েছে কিন্তু তার ঘরের মধ্যে খাবার নাই, কাজের বন্ধুরা আমার কোনো লোক নাই, কিন্তু সমস্ত টাকাগুলি দান করে দিল, এ তো আসলেই মানুষ হতেই পারে না। এই বন্ধুরা আমার দৃশ্যগুলি দেখার পরে সাইদ ইবনে আমের আল জুমাহির কাছ থেকে লোকটা ব্যাক করে আসলো। আসার পরে ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, সাইদ ইবনে আমের আল জুমাহির এমন এমন দৃশ্যগুলি নিজের চোখ দিয়ে দেখে আসলাম। এ দৃশ্য দেখার পরে বন্ধুরা আমার উনি যখন হাজির হয়ে যায়, এক পর্যায়ে ফারুক আজম সেই মুহূর্তে তখন ডেকে বলল, শোনো, আমি সত্যি করে আমার সাইদকে নিজের চোখ দিয়ে আমি এক নজর দেখার জন্য যেতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফারুক আজম বললেন, আমি এক নজর দেখতে চাই আমার সাইদকে, যেই সাইদকে হিমস নগরীর গভর্নর করে পাঠাইলাম, আমার ওই সাইদ দুনিয়ার জন্য পাগল না হয়ে আখিরাতের পাগল হয়েছে। আমার সাইদকে আমি এক নজর আমার চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। অ্যাসিস্ট্যান্টকে বলল, এই মুহূর্তে তুমি একটা চিঠি আমার কাছে নিয়ে আসো, সেখানে লেখো অমুক তারিখে আমি আমার সাইদকে দেখতে যাব। যখন চিঠি লেখা হলো, সাইদ ইবনে আমের আল জুমাহির নাম দিয়ে যখন চিঠি লেখা হলো, ফারুক আজম নিচে সিগনেচার করে দিয়ে বলল, অমুক তারিখে আসবো। সাইদ ইবনে আমের আল জুমাহির কাছে যখন চিঠি পৌঁছে গেল, সাইদ ইবনে আমের আল জুমাহি চিঠি পাওয়ার পরে খুব খুশি। বড় সাহাবী আসবেন, উনি খলিফাতুল মুসলিমিন, উনি আসবে। এক পর্যায়ে জায়গার স্থান সব কিছুই উনি ওখানে উল্লেখ করে বললেন, পুরা হিমসের মানুষদেরকে এলান করে দিল, অমুক দিন ওমরে ফারুক আসবে। বলুন তো দেখি, আমাদের পক্ষের হোক আর বিপক্ষেরই হোক, সাবেক সরকার ওই সময়, এখনকার গল্প করতেছি না, আবার এখন যদি উনি আসে সাবেক সরকার, তাহলে তো মানুষ আগে ফুল নিয়ে যায়, তার এখন জুতা নিয়ে যাইব। কি কথা ঠিক না ভাই? অনেকে আছে বলবে জুতাটা নিয়ে যায়, কমসে কম জুতাটা দামি বানাই, এটা কেউ কেউ ভাববে। খুব ভালো করে বুঝবেন। আর আগে যদি আসতো, এত বড় প্রধানমন্ত্রী অবশ্যই দেখতে যেতে হয়। বলুন তো, মানুষ কি পঙ্গপালের মতো সবাই ছুটতো কিনা? ছুটতো। সবাই আসতেছে, আমিরুল মুমিনিন সবচেয়ে বড় খলিফা উনি আসবে দেখার জন্য। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে ফারুক আজম হাজির হয়ে গেল, সাইদ ইবনে আমের আল জুমাহি বন্ধুরা আমার সেই মুহূর্তে 2টা চেয়ার রেখেছে এভাবে, একটার মধ্যে সাইদ ইবনে আমের আল জুমাহি বসে আছে, আর একটার মধ্যে বন্ধুরা আমার ফারুক আজম যেই মুহূর্তে বসে আছে। এক পর্যায়ে ফারুক আজম সমস্ত হিমসের মানুষদেরকে টার্গেট করে দেখে বলল, শোনো, এই মুহূর্তে আমি তোমাদের বলতে চাই, তোমরা বলো দেখি আমার সাইদের ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা। সেই সময় তো বড় খলিফা, যাকে বন্ধুরা আমার এলাকার মধ্যে নেতা করে পাঠাইতো, তার ব্যাপারে এলাকার মানুষদের কাছে গিয়ে শুনতো সে কেমন, তোমাদের সাথে কেমন ব্যবহার করে। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার যখন বলল, তোমাদের কোনো অভিযোগ আছে কিনা, সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন 4 জন দাঁড়িয়ে গেল। যেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুমাহির বন্ধুরা আমার বিপক্ষে 4 জন দাঁড়িয়ে গেল, সেই সময় ফারুক আজম ভাবতেছে, আমি যে সাইদের নাম এত প্রশংসা শুনলাম, এখন আমার সাইদের ব্যাপারে 4 জন দাঁড়িয়ে গেল, নিশ্চিত আমার সাইদের গোপন কোনো রহস্য আছে। সেই সময় 4 জন যখন দাঁড়িয়ে গেল, ফারুক আজম বলল, এই মুহূর্তেই তোমরা বসে যাও। এক পর্যায়ে 4 জনকে যখন বসিয়ে দিয়েছে, ফারুক আজম প্রথম জনকে জিজ্ঞাসা করলো, বলো দেখি তোমার কি অভিযোগ তোমাদের হিমসের গভর্নরের ব্যাপারে। এ কথা বলতেই তখন বলল, আমার 1 নম্বরের অভিযোগ হলো সেইটা, আমাদের সাইদ ইবনে আমের আল জুমাহিকে আমরা দিনে পাই কিন্তু রাত্রে পাই না। আমরা শুধুই দিনে পাই, রাত্রে সন্ধ্যার পরে আর পাই না ফজর পর্যন্ত। সূর্য ডুবে উনি ঘরে ঢুকে, সূর্য যখন আবার উঠে তখন বের হয়, এই টাইমের মধ্যে আর পাই না।
ফারুক আজম সাইদ ইবনে আমের আল জুমাহিকে বললেন, সাইদ, তুমি ওদের খেদমত করো, দিনে রাত্রে কেন করো না? তোমাকে খুঁজে পায় না, জবাব দাও। সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার গোপন পার্সোনাল জিনিস, এটা আমি বলতে চাই না। সাইদ ইবনে আমের আল জুমাহিকে ফারুক আজম বলল, না, তোমাকে বলতেই হবে, তুমি এই মুহূর্তে উত্তর দাও। লম্বা কথা, আমি শুধু পয়েন্ট আউট করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বয় সাইদ ইবনে আমের আল জুমাহি তখন ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আমার জীবনকে আমি দুইটা ভাগ করেছি। উত্তরগুলো শুনেন। দুইটা ভাগ করেছি। একটা হলো সারাদিন আমি মানুষের সেবা করি, এটা আল্লাহর জন্যই করি। কার জন্যে? নেতা কেমন, উনি সেবা করেন আল্লাহর জন্য। আর আমাদের দেশে 15 বার চেয়ারম্যানই করেছি, কি বলে 3 বার চেয়ারম্যানই করেছে, 2 বার করেছে, আর একবার আপনাদের সেবা করার সুযোগটাই, পরে যা দেখবেন পায়খানার পাটও খায়। আছে না নাই? শীতের দিনে কম্বল দরকার নাই, তাও কম্বলও খায় শেষ করে দেয়। আছে না নাই? সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন, সারাদিন মানুষের সেবা করি, আমি কখনো কারো কাছ থেকে একটি টাকাও নেই না। রাত্রে তাহলে সেবা করো না কেন? বলে, যে আল্লাহ আমাকে জীবন দিলেন, ওই আল্লাহর জন্য আমি সারা রাত ইবাদতে কাটিয়ে দেই। সব মানুষ অবাক। তাহলে এরপর থেকে আর ডাকা যাবে না। দ্বিতীয় নম্বর, বলো তোমার অভিযোগ কি? উনি বললেন, আমার অভিযোগ হলো, আমাদের সাইদ ইবনে আমের আল জুমাহি উনি মাঝে মাঝে অফিস টাইমে আসতে লেট করে, দেরি করে। সাইদ, বলো তোমার কি অভিযোগ? বলে, আমিরুল মুমিনিন, আগেরটা বলছে, এটা কিন্তু আর বলতে পারবো না, তোমাকে বলতেই হবে। আমিরুল মুমিনিন ক্ষমা করেন, এটা একটা গোপন জিনিস, বলো। এক পর্যায়ে বলল যে তোমাকে বলতেই হবে। সাইদ ইবনে আমের আল জুমাহি তখন বলল, আমিরুল মুমিনিন, আমার অফিসে মাঝে মাঝে আসতে দেরি হয়, কারণ হলো আমার বাড়িতে কাজের কোনো বুয়া নাই, কাজের কোনো লোক নাই। আমার স্ত্রীকে কাজ অনেক যদি থাকে, কাজ করে দিয়ে আসতে আমার দেরি হয়, এই জন্যে আমার অফিসে আসতেও দেরি হয়। সুবহানাল্লাহ বলেন। ও আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না যদি বাসায় গিয়ে স্ত্রী কাজ করে দেওয়া লাগে? হ্যাঁ, নবীজি নিজে স্ত্রীদের কাজ করে দিতেন, নবীর নিজের কাজ নিজে করতেন। সাহাবা একরাম স্ত্রীদের কাজ করে দিতেন, আর আমরা শুধু স্ত্রীর কাছ থেকে নিতে চাই, তুই আমার জুতা পরিষ্কার কর, জামা পরিষ্কার কর, অমক কর, তমক কর। এটা কিন্তু ইসলামের সৌন্দর্য না। ইসলামের সৌন্দর্য হলো আপনিও সংসারে কাজ করবেন, স্ত্রীর কাজে হেল্প করবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের মনোরঞ্জন করে চলো। তার মানে মন খুশি করো। কেমনে করবেন? স্ত্রী বাইরে থেকে আসার পরে যদি দেখে যে ঘর ঝাড়ু দিয়েছেন, খুশি না বেজার? কথা বলেন না কেন? কিন্তু আপনি কি ঝাড়ু দিবেন? ও ঝাড়ু দিলে এলাকার ভাবি কইব ওর জীবন শেষ। কথা বলেন না কেন ভাই? ওর জীবন শেষ, ও বউয়ের কাম করে দেয়, ও বউকে কাজ করে দেয়, ওর জীবন শেষ, ও বউয়ের কাছে বিক্রয় হয়ে গেছে। বলবে কি বলবে না? স্ত্রীর কাপড় বাহিরে মানে বাহিরে আছে, আপনি এটা নিয়ে এসে ঘরের মধ্যে সুন্দর করে আনলার মধ্যে একটু ভাঁজ করে রাখেন, খুশি না বেজার? কিন্তু আপনি যদি আনতে যান, খালি দেখবেন এলাকার মানুষ বলবো শেষ, কারণ সমাজ তো নোংরা সমাজ। কথা বলেন না কেন ভাই? বাচ্চার প্যান্ট বাহিরে শুকাইতে দেওয়া, সেটা উঠা নিয়ে আসেন, এটা আপনারও দায়িত্ব, এটা আপনারও দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলবো না। তৃতীয় নাম্বার ব্যক্তি, বলো তোমার কি অভিযোগ? তৃতীয় নাম্বার ব্যক্তি উনি বললেন, আমার অভিযোগ হলো উনি একদিন অফিসে আসে না, সপ্তাহে অথবা মাসে। তুমি কেন আসো না? উনি বলেন যে আমিরুল মুমিনিন, আমার একটা কাপড়, কয়টা? একটা কাপড় অর্ধেক 7 দিন পরে পরে অর্ধেক শুকাইতে দেই, পরিষ্কার করে শুকাই, আবার ওইটা পরি, আর একটা শুকাই, এই জন্য একদিন অফিসে আসি না। বলুন তো, 3টা উত্তর শোনার পরে আমিরুল মুমিনিন এখন কি সাইদ ইবনে আমের আল জুমাহির বিপক্ষে কথা বলবে না পক্ষে? এখন খুশি না বেজার? খুশি। চতুর্থ নাম্বার, বলো তোমার কি অভিযোগ? বলে, আমাদের সাইদ ইবনে আমের আল জুমাহি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। কি হয়ে যায়? অজ্ঞান হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, সাইদ ইবনে আমের আল জুমাহি অজ্ঞান হয়ে যায়। সাইদ ইবনে আমের আল জুমাহির হাত ধরে বলো, সাইদ, তুমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, তুমি অসুস্থ, মিগি বেরাম হয়েছে তোমার? না না। তাহলে এমন হও কেন? বলে, আমার মাঝে মাঝে হুঁশ থাকে না, হুঁশ হারিয়ে যায়। কেন হুঁশ হারিয়ে যায়?
বলল আমিরুল মুমিনিন, এটা যদি আমি এখন বলি এখন আমার হুঁশ থাকবে না। কি বললেন? যে এখন যদি আমি ওই কথা বলতে চাই আমার আবার হুঁশ সেন্স থাকবেই না। এরপরেও তোমার হুঁশ থাক আর না থাক, সেন্স থাক আর না থাক, অবশ্যই তোমাকে বলতে হবে। সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন আমিরুল মুমিনিন, তাহলে শুনেন, যখন আমি ইসলাম গ্রহণ করি নাই মক্কায়, প্রত্যুষেই একদিন আমি শুনতে পেলাম ফজরের পরে, পুরা ওই পার থেকে ছোট্ট ছেলে, ওরা বুঝে না, আপনার এদিকে খেয়াল করেন। সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন সকালে ঘর থেকে বের হওয়ার পরে আমি আওয়াজ শুনলাম মানুষগুলি পঙ্গপালের দিকে ছুটতেছে, পঙ্গপালের মতো। আমি একজনকে জিজ্ঞেস করলাম এই কি হয়েছে, মানুষগুলি এভাবে ছুটে কেন? একজন বলল কেন সাইদ তুমি কি জানো না, মুহাম্মাদের একজন অনুসারী নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওকে এখন শুলিতে চড়ায় হত্যা করে দিবে, কারণ ও এখন বিধর্মী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ওই যুগের মানুষের কথা ছিল কেউ যদি তাদের ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে সে বিধর্মী হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সাইদ ইবনে আমের আল জুমাহি সেই মুহূর্তে বলেন আমি আমার তামাম কাজগুলি বন্ধ করে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে তাদের সাথে চলা শুরু করলাম। অল্প একটু যাওয়ার পরে দেখি একজন বুড়ি মহিলা তার জবান থেকে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা কয়, এমনকি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এমনকি রাসূলুল্লাহর বিরুদ্ধে গাল বন্ধ করে তাই নয়, আমি সেই মুহূর্তেই দেখলাম ওই বুড়ি মহিলা খুবাইবের ব্যাপারে বন্ধুরা আমার নোংরা কথা কয়। আমি সেই মুহূর্তে আমার গোত্রের একজনকে বললাম কিরে ওই বুড়ি মহিলাকে এমন ভাবে খুবাইবের সামনে গিয়ে তার বন্ধুরা আমার খুবাইবের বিরুদ্ধে এমন ভাবে কথাগুলি বলতিছে। সেই মুহূর্তে তখন বলল দোস্ত এটাই তো খুবাইবের আম্মা। এ কথা শুনতেই খুবাইব বন্ধুরা আমার সাইদ বলেন আমি তখন দুঃখ আর কষ্ট পেলাম। নিজের মা হয়ে নিজের সন্তানের অকল্যাণ চায়, নিজের মা হয়ে নিজের সন্তানের হত্যা চায়, পৃথিবীতে এমন জঘন্য মা যেন কারো না হয়। সেই মুহূর্তে আমি হাঁটি হাঁটি পা পা করে তাদের সাথেই চললাম। এক পর্যায়ে যাওয়ার পরে ময়দানে সেই মুহূর্তে আবু জেহেল বন্ধুরা আমার এমনকি সেই যুগের মক্কার ভিলেনগুলি তখন ডেকে বলল খুবাইব আমরা তোমার জন্য দুইটা অপশন করে দিলাম, একটা হলো এই মুহূর্তে তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে ইসলাম ধর্মকে ছেড়ে দিতে হবে, আর যদি সেই ধর্ম ছেড়ে না দাও কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। শুধু তাই না খুবাইব আজকে তোমাকে ছেড়ে দিব, একটা কাজ করো, যদি এটা না করো তাহলে তোমাকে আমরা শুলিতে চড়াই হত্যা করে দেব। শুলি কি জিনিস এইটা তো আপনারা বুঝেন। শুলি হলো পিছনের মানুষের পায়খানার দাঁত দিয়ে রডের চেয়েও চিকন এমন একটা জিনিস, আগায় খুব চকা, মানুষের পিছনে রাস্তা দিয়ে মাথা দিয়ে বের করে হত্যা করে দেওয়া। ওই যুগের নিয়ম ছিল, সিস্টেম ছিল। সাইদ ইবনে কি বলে খুবাইবকে বলল খুবাইব এই মুহূর্তে তুমি বলো আমার এই জায়গায় আমার পরিবর্তে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে উঠায় হত্যা করে দাও। নাউজুবিল্লাহ বলে আমাকে ছেড়ে দাও, শুধু এতটুকুন বলবে আর কিচ্ছু না, তোমাকে ছেড়ে দেব। খুবাইব তখন রেগে অগ্নিশর্মা হয়ে তার চোখ দিয়ে যেন আগুন বের হয়, অষ্টধর যেন কাঁপতেছে। খুবাইব তখন ডেকে বলল মিয়া এত বড় সাহস, মনে রেখো নবী আছে মদিনায়, আমি আছি মক্কায়। মদিনায় আমার নবীর কি বলে পায়ের নিচে একটা কাটার আঘাত লাগুক আমি খুবাইব চাই না। সেই জায়গায় আমার পরিবর্তে আমার নবীকে তুমি শুলিতে চূড়ায় দিবা, এটা হতেই পারে না। এক পর্যায়ে মক্কার ভিলেন কাফেরগুলি বলল খুবাইবকে চড়ায় দাও। উনি বলেন নিজের চোখ দিয়ে আমি দেখলাম খুবাইবকে যখন শুলিতে চড়ায় দেওয়া হলো, খুবাইব আল্লাহকে তখন দুহাত উঁচু করে বলল আয় রব, যেই মানুষগুলি ইসলাম আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, তোমাকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে, কোরআনকে মেনে নেওয়ার কারণে যারা আজকে শুলির উপরে চড়ায় আমাকে হত্যা করে দিল, এদেরকে প্রত্যেককে একটা একটা করে গুণে রেখো, দুনিয়া এবং আখিরাতে এদের শাস্তি দিও। সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন খুবাইব যখন হৃদয় থেকে কথাগুলি বলতিছে আমার কান দিয়া ঢুকে অন্তরে আঘাত করলো। আমি সেখান থেকে হিজরত করে মদিনায় গিয়ে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাইদ ইবনে আমের আল জুমাহি তখন বলেন
আমিরুল মুমিনিন সেই দিন খুবাইবের চিৎকার আর কান্নার আওয়াজ আমার হৃদয়ে এমন ভাবে আঘাত করেছে, আমার মন বলে না জানি ওই দিন আমার নামটা ওই লিস্টে উঠিয়েছে। ওই তালিকায় যদি আমার নাম সেদিন উঠে তাহলে তো আমি শেষ। আমিরুল মুমিনিন ওই কথা স্মরণ হলেই আমার জ্ঞান তখন হারায় যায়। আল্লাহু আকবার বলেন। বলুন তো 4টা কথা বলেছিলেন, কয়টা? সম্মানিত উপস্থিতি, ঘটনা শেষ পর্যন্ত নিয়ে গেলাম কারণ ঘটনাকে সুন্দর করে বোঝানোর জন্য। আমি যে সাবজেক্টে কথা বলতেছিলাম সেটা হলো দুনিয়া এবং আখিরাত। মনে রাখবেন, দুনিয়া তো সামান্য, আখিরাতের 1 সেকেন্ড, দুনিয়ার 50,000 বছর। অথচ আজকে আমরা দুনিয়া, শুধুই দুনিয়া, এত পাগল, সব মানুষ দুনিয়ার এখন পাগল। তবে মনে রাখবেন, দুনিয়া ইনকাম করা কিন্তু অপরাধ না, দুনিয়াকে অন্তরে জায়গা দেওয়া অপরাধ। শেষ কথা বুঝলেন কি আমার? অনেক বাগান করবেন, অনেক পুকুর চাষ করবেন, কোনো সমস্যা নাই, এখান থেকে যাকাত দিবেন, দান করবেন, কিন্তু এই দুনিয়া অন্তরে ঢুকাবেন না, দুনিয়া শুধু হাতেই রাখবেন। ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই জীবন আমাদের যেন সুন্দর করে দেয়, আখিরাতের জীবন যেন আল্লাহ সুন্দর করে দেয়। সবাই বলি আমিন। আল্লাহ এই দুনিয়াতে যেন আখিরাতের পুঁজি নিয়ে যাওয়ার মতো তৌফিক দেয়। সবাই বলি আমিন।